হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি রায়ো মার্টিন ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আজকে 11 নম্বর স্কুল সলভ করবো। 11 আর 12 আগের দিন আমি 9-10 করে দিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে নেবে। তো আজকে আমরা করবো 11 আর 12। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 10, 10টা আছে 10 নম্বর। শক্তিসাম্য নীতির দ্বারা কোন দেশে চতুর্দিকে বেষ্টনী করে ওঠে? ফ্রান্সে। কার্লসবার্গ ডিগ্রি ঘোষিত হয় 1819 খ্রিস্টাব্দে। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। শিল্প বিপ্লব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্টে ব্ল্যাঙ্কি। ফ্লাইং শাটল আবিষ্কার করেন জন কে। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি লিখেছিলেন লেনিন। আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল ফ্রান্সে। রাশিয়ার কোন বংশের রাজারা জার উপাধি গ্রহণ করে? রোমানভ। কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক বলা হয়? পিটার দ্য গ্রেট। বলশেভিক বিপ্লব নামে পরিচিত 1917 খ্রিস্টাব্দের বিপ্লব। এবারে আছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8, 8টা আছে 8 নম্বর। ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা 4 প্রধান কারা ছিল? কী হবে? অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। দশম চার্লসের আমলে প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম? অর্ডিন্যান্স অফ সেন্ট্রাল কোয়ার্টার, আর একটা হলো জুলাই মাসের অর্ডিন্যান্স। ঠিক ও ভুল। কার্ল মার্ক্স কমিউনিজম বা সাম্যবাদ শব্দটি পরিবর্তে সোশ্যালিজম বা সমাজতন্ত্রবাদ শব্দটি ব্যবহার করেন। এটা হলো ভুল। আমেরিকা জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেননি। এটা হলো ভুল। বিবৃতি: যার দ্বিতীয় আলেকজান্ডার বিভিন্ন দমনমূলক নীতি প্রত্যাহার করেন। এর আনসার হবে ব্যাখ্যা 2। তিনি বিদ্রোহের চাপে দমন নীতি প্রত্যাহারে বাধ্য হন। তারপরে ক্রিমিয়ান যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। এটা হবে ব্যাখ্যা 1। রুশবাসীরা যুদ্ধের বিরোধিতা করেছিল। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। জারতন্ত্র মিখাইল রোমান। আধুনিক রাশিয়ার জনক পিটার দ্য গ্রেট। ডিসেম্বরিস্ট বিদ্রোহ প্রথম নিকোলাস। ভূমিদাস প্রথা বিলোপ দ্বিতীয় আলেকজান্ডার। এবার আমরা 12 নম্বর স্কুলটা সলভ করব। এক কথায় উত্তর দাও। 1 গুণ 8। কার্লসবার্গ ডিগ্রি ঘোষিত হয়েছিল অস্ট্রিয়ায়। কোন বছর? ফ্র্যাঙ্কফুর্টে চুক্তি স্বাক্ষরিত হয় 1871। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। কোন দেশে লোডাইট দাঙ্গা হয়েছিল? ইংল্যান্ডে। এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থের লেখককে? রবার্ট আওয়েন। টিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। আধুনিক রাশিয়ার জনক বলা হয় পিটার দ্য গ্রেটকে। সেরাজেভো রাজধানী ছিল বসনিয়ান। এবারে প্রশ্ন আছে আবার 8টা প্রশ্ন। 8 নম্বর। ইয়ং ইটালিকে প্রতিষ্ঠা করেন জোসেফ মাৎসেনি। কোন গ্রন্থটি সমাজতন্ত্রের বাইবেল বলা হয়? এইটা তুমি 7এও পেয়ে যাবে, আবার এখানেও পেয়ে যাবে, কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। প্রাবদা কি বলশেভিক দলের মুখপত্রের নাম? সত্য ও মিথ্যা। জার্মানি ঐক্যের প্রথম ধাপ ছিল জোলভেরাইনের প্রতিষ্ঠা। এটাও সত্য। ইউটোপিয়া গ্রন্থের লেখক হলো টমাস মোর। এটাও সত্য। নানকিং সন্ধি দ্বারা চীন 11টি বন্দর বিদেশিদের জন্য খুলে দিতে বাধ্য হয়। এটা হলো মিথ্যা। তারপর এটা বিবৃতি: সার্ব সন্ত্রাসবাদী গ্যাভরিলো প্রিন্সিপ অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডকে হত্যা করেছিল। এটা হলো ব্যাখ্যা 1। অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করেছিল। তারপর 1921 খ্রিস্টাব্দে লেনিন নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেছিল। এটা হলো ব্যাখ্যা 3। লেনিন দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করতে চেয়েছিল। তো আশা করি তোমরা 11-12 সলভ করে নিচ্ছ। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।